नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर साथे ये सुंदर बिउटिफुल वन पिस ड्रेसटिर काटिंग और सेलाइर फुल ट्यूटोरियल शेयर करब। तो चलुन भिडियोटा शुरू करी। तो सबार प्रथमे एखाने आमी 3 मीटार सूतिर कापड़ नियेछि। तो प्रथमे एखाने आमरा कापड़टाके उल्टो दिक करे 4 भाज करे बिछिए राखबो। तो सबार प्रथमे उपरेर दिके आमरा टप पार्ट काटिंग करब। तो तार जोन्नो देखुन एखाने आमी कापड़टा 4 भाज करे बिछिए रेखेछि। एबारे एखाने आमरा टप पार्टेर लम्बा निये नेब। टप पार्टेर लम्बा आछे 14.5 इंची। तो एखाने आमी 1 इंची जोग करे निচ্ছি सेलाई मार्जिनेर जोन्नो। तो टोटाल निয়েছি एखाने आमी 15.5 इंची। तो एखाने आमी दुटो दागकेই সোজা করে টেনে নিচ্ছি এইভাবে। এরপরে দেখুন এখানে আমাদেরকে এই দাগ বরাবর কাটিং করে নিতে হবে। এরপর এখানে আমাদেরকে জয়েন্ট সাইড থেকে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি টোটাল 6.5 इंची। এবারে দেখুন এখান থেকে নিচের দিকে আর্মহোল নিয়ে নেব। আর্মহোল একইভাবে নিয়ে নিচ্ছি 6.5 इंची। তো এখানে চেস্টের লাইনটা এইভাবে সোজা করে টেনে নিয়ে চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। তো এখানে চেস্টের 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি 9.5 इंची। 1 इंची আমাদেরকে সাইডের থেকে নিয়ে নিতে হবে এক্সট্রা সেলাই মার্জিন। এরপর এখানে কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। তো এখানে আমি টোটাল নিয়ে নিচ্ছি কোমরের 4 ভাগের 1 ভাগ 8 इंची। তারপরে 1 इंची আবার এক্সট্রা সেলাই মার্জিন। দুটো দাগকে আমরা এখানে এইভাবে সোজা করে টেনে নেব। এবারে দেখুন এখানে আমরা আর্মহোলের মিডল পার্টটা এইভাবে বের করে নিয়ে 1 इंची উপরে পেছন পার্টের আর্মহোলের শেপটা দিয়ে দেব আর 1/2 इंची ভিতরে সামন পার্টের আর্মহোলের শেপটা এইভাবে ড্রয়িং করে নেব। গলা চওড়াটা নিয়ে নেব। তো গলা চওড়াটা এখানে আমি নিয়ে নিচ্ছি 2 পয়েন্ট কম 3 इंची। তো এবারে এখানে আমরা গলা লম্বাটা নিয়ে নেব। তো সামন পার্টের গলা লম্বাটা এখানে আমি নিয়ে নিচ্ছি 5.5 इंची। আপনারা চাইলে এখানে 6 इंचीও নিতে পারেন। এইভাবে একটা বক্স বানিয়ে নিয়ে এখানে আমরা গলা শেপটা দিয়ে দেব। তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আর পেছন পার্টের গলা শেপটা আমি এখন ড্রয়িং করছি না, এটা আমরা পরে ড্রয়িং করে নেব। তো সবার প্রথমে এখানে আমি পেছন পার্টের আর্মহোলের কাটিং আর সাইডের কাটিংটা করে নিচ্ছি এইভাবে। এরপরে দেখুন এখানে আমাদের কোমরের সাইডে 1 इंची উপরে এভাবে মার্ক করে নিয়ে এখান থেকে আমাদের গলায় দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এখানে আমাদের কোমরের শেপটা ভালো আসবে। তো এখানে আমি নিচের পার্টটাও কাটিং করে নিলাম। এখন আমরা এখান থেকে পেছন পার্টটাকে সাইডে রেখে দিয়ে সামন পার্টের গলার কাটিং আর আর্মহোলের কাটিং করে নেব। তো সামন পার্টের গলার কাটিং আর আর্মহোলের কাটিং করে নিয়েছি। এবার এখানে আমরা পেছন পার্টটাকেও আবারও দুভাজ করে বিছিয়ে রাখবো। আর এখানে আমাদের গলা চওড়াটা নিয়ে নিতে হবে। এখন এখানে আমরা পেছন পার্টের গলা লম্বাটা নিয়ে নেব। তো এখানে আমি পেছন পার্টের গলার লম্বা রাখলাম 9.5 इंची। নিচের দিকে এখানে আমরা আবারও 2 পয়েন্ট কম 3 इंची নিয়ে এখানে একটা বক্স বানিয়ে নেব। তো এখানে আমি পেছন পার্টের মধ্যে ভি শেপ দেব। তার জন্য এখানে আমি এইভাবে ভি শেপ ড্রয়িং করে নেওয়ার পরে এখান থেকে একটু এইভাবে গোলায় দিয়ে দিচ্ছি। তো এবারে দেখুন এখানে আমাদেরকে এই শেপ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পেছন পার্টটা আমি কাটিং করে নিয়েছি। এবারে নিচে ঘেরাটার জন্য আমাদেরকে কাপড়টাকে দুভাজ করে বিছিয়ে রাখতে হবে। আর এখানে দেখুন এখানে কিন্তু আমার দুভাজ করা আছে কাপড়টার চওড়াটা আছে এখানে আমার 22 इंची। এবারে আমাদেরকে নিচের ঘেরার লম্বাটা নিয়ে নিতে হবে। তো এখানে আমরা উপরের দিকে টপ পার্টটা আগে ছেড়ে দেব। তো টপ পার্টের জন্য আমরা 14.5 इंची ছেড়ে দিয়ে এখানে টোটাল লম্বাটা নিয়ে নেব। তো টোটাল এখানে আমি লম্বাটা নিয়ে নিলাম 50 इंची। তো এবারে দেখুন এখানে আমি এই দাগটাকে এইভাবে ডার্ক করে নেওয়ার পরে এখান থেকে আমরা কাপড়টাকে এইরকম করে দুভাজ করে নেব। তাহলে কিন্তু এখানে আমাদের দুটো ঘেরা বের হয়ে আসবে, একটা সামনের ঘেরা একটা পেছনের ঘেরা। আর এখান থেকে দেখুন আমি ঘেরাটাকে দুভাজ করে নিয়েছি। এখান থেকে কাপড়টা এক্সট্রা কাপড়টা কেটে দিয়ে এবারে দেখুন এখানে আমাদের জয়েন্ট সাইড আছে, এই জয়েন্ট সাইডটাকেও এখান থেকে আমরা কাটিং করে নেব। তো দেখুন এখানে আমার দুটো ঘেরা বের হয়ে গেছে, একটা সামনের একটা পেছনের। এরপর এখানে দেখুন আমাদেরকে হাতা কাটিং করে নিতে হবে। আর এখানে আমি হাতার চড়াটা রেখেছি 9 इंची আর এখানে আমি কাপড়টা 4 ভাঁজ করে বিছিয়ে রেখেছি। তো এবারে দেখুন এখানে লম্বাটা নিয়ে নেব। তো এখানে আমি টোটাল লম্বাটা নিয়ে নিচ্ছি। তো টোটাল এখানে আমার আছে 22 इंची। এবারে দেখুন নিচের দিকে যেখান থেকে আমাদের হাতার লম্বা শেষ হবে সেখান থেকে হাতার মুহুরি শুরু হবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হাতার মুহুরি 4 इंची আর 1 इंची নিলাম আমি সেলাই মার্জিন। আমাদের হাতার মুহুরি যতটা আসবে তাকে আমরা দুভাগ করে নিয়ে 1 ভাগ নিয়ে নেব। কারণ এখানে আমার হাতার মুহুরি আছে 8 इंची। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 ভাগের 1 ভাগ 4 इंची। তো এবারে দেখুন উপর থেকে আমাদেরকে 2.5 इंची ডাউন করে নিতে হবে। তো এখানে আমি নিচে 2.5 इंची ডাউন করে নিয়েছি উপর থেকে। এবারে এই দাগটাকে সোজা করে মিলে নিয়েছি। এবারে দেখুন এখান থেকে আমাদেরকে আর্মহোলের শেপটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি 8.5 इंचीতে এইভাবে মার্ক করে নিচ্ছি। আর এখানে আমি সামনের দিকে 2 इंची ছেড়ে দিয়ে কিন্তু আর্মহোলের শেপটাকে ড্রয়িং করে নিচ্ছি। সামন পার্টের আর পেছন পার্টের দুটোরই আমি আর্মহোলের শেপটা ড্রয়িং করে নিচ্ছি এখানে। এরপরে আমাদেরকে উপরে পার্টটার সাথে নিচে পার্টটা এইভাবে মেলাতে হবে। তো এখানে আমি এরকম শেপ স্কেল দিয়ে কিন্তু শেপটা দিয়ে দিচ্ছি হাতার। আপনাদের কাছে শেপ স্কেল না থাকলে হাত দিয়েও কিন্তু শেপটা দিয়ে দিতে পারেন। তো
তো এবার এখানে আমি হাতাটাকে কাটিং করে নিয়েছি। এবারে দেখুন এখানে আমাদেরকে সামন পাটের আর্মহোলে কাটিংটা করে নিতে হবে। তো এখানে 1/2 ইঞ্চি ভিতরে আর্মহোলে কাটিং করে নিলাম। তো হাতা কাটিং করা হয়ে গেলে এখন আমরা এখানে চলে যাব সেলাই। তো সেলাইয়ের জন্য সবার প্রথমে দেখুন আমি সামন পাটের মধ্যে ডিজাইন করব। তার জন্য আমি 6.5 ইঞ্চি লম্বা 3 ইঞ্চি চওড়া একটা কাপড়ের পিস নিয়েছি আর একই মাপের এখানে আমি লেস কাটিং করে নিয়েছি। তো লেসটাকে এখানে আমাদের কি করতে হবে, এই যে আমাদের কাপড়ের পিসটা আছে এটা আমাদের সোজা দিক করে রাখতে হবে আর লেসটাকে উল্টো করে রেখে এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে। তো চারপাশে এখানে আমাদের লেসটা অ্যাটাচ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দুপাশে লেসটা অ্যাটাচ করে নিয়েছি। এবার নিচের দিকেও আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে লেসটাকে অ্যাটাচ করতে হবে। তো এইভাবে নিচের দিকে আমি লেসটা অ্যাটাচ করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে এক্সট্রা যে 1/2 ইঞ্চি কাপড়টা আছে এটাকে ভিতরের দিকে এভাবে মুড়িয়ে নিয়ে চারপাশে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডিজাইনটি রেডি করে নিয়েছি। এবারে আমরা এখানে সামনের পার্টটা নিয়ে নেব আর সামনের পার্টটাকে এভাবে মিডিল থেকে ভাঁজ করে নিয়ে এখানে আমরা চক দিয়ে এভাবে মার্ক করে নেব মিডিল পার্টটা। তারপরে দেখুন এটাকে আমরা এই যে সামনের পার্টটা আছে এটাকে সোজা সাতটা উপরের দিকে রেখে এখানে যে আমরা ডিজাইনটা করেছি এটাকে হুবহুব আমাদের মিডিলের সাথে মিডিল মিলিয়ে রেখে এখানে প্রথমে পিন আপ করে নেব। তারপর এখানে সাইডের থেকে আমরা সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সামনের পার্টের মধ্যে ডিজাইনটা অ্যাটাচ করে নিয়েছি। এবার এখানে আমরা এই যে গলার পট্টি কাটিং করে রেখেছি আগের থেকে সেটাকে 2 পয়েন্ট মার্জিনে পুরো রাউন্ডে সেলাই করে নেব এইভাবে সুন্দর করে রেখে। তো এবারে দেখুন এখানে আমি 2 পয়েন্ট মার্জিন নিয়ে পুরো রাউন্ডে সেলাই করে নিয়েছি গলার পট্টি। তারপরে এইভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়ে এক্সট্রা যে পট্টিটা আছে এটা দুভাঁজ করে নিয়ে সেলাই করে নেব। তো এখানে আমরা সামনের পাটটা যেভাবে রেডি করেছি ঠিক একইভাবে এখানে আমাদেরকে পেছন পাটের মধ্যেও এইভাবে গলার পট্টিটাকে রেডি করে নিতে হবে। এইভাবে পিছন পাটের মধ্যে গলা পট্টিটা বসিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি পিছন পাটের মধ্যে বো ডিজাইন করব। তার জন্য এখানে আমি 10.5 ইঞ্চি একটা লম্বা পট্টি নিয়েছি আর চওড়াটা নিয়েছি এখানে আমি 7 ইঞ্চি। এবারে দেখুন পট্টিটাকে উল্টো সাইড করে আমাদেরকে চারপাশে সেলাই করে নিতে হবে আর এখানে আমাদেরকে 2 ইঞ্চি এক্সট্রা কাপড়টা ছেড়ে দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে। এবারে দেখুন এই কাপড়টাকে আমরা এখান থেকে সোজা করে নেব। তো এইভাবে পট্টিটাকে সোজা করে নিয়েছি। এবারে এখান থেকে আমাদের 2 ইঞ্চি যে আমরা ছেড়ে দিয়েছি কাপড়টা এখানেও আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা এই পার্টটাকে এইভাবে দুভাঁজ করে নেব আর এখানে সেন্টারের মধ্যে একটা চক দিয়ে মার্ক করব। এবারে দেখুন এখানে আমি একটা সুই সুতো নিয়েছি। সুই সুতোর সাহায্যে এখানে আমাদেরকে এইভাবে বো ডিজাইনটা ক্রিয়েট করতে হবে। তো এইভাবে আমাদের সুই সুতো দিয়ে ভালো করে প্রথমে এখানে আমরা গিট দিয়ে দেব। তো এইভাবে বো ডিজাইনটা তৈরি করে নেওয়ার পরে এখন আমরা নিচের দিকে ফিতে অ্যাটাচ করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি 2 ইঞ্চি চওড়ার দুটো পট্টি নিয়েছি আর এখানে আমাদেরকে পট্টিটাকে উল্টো করে নিতে হবে। তারপরে দেখুন এখানে আমাদেরকে এরকম করে পট্টিটার মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে। তো এই পট্টিটা সেলাই করে নেওয়ার পরে এখন আমরা পট্টিটাকে সোজা করে নেব। তো এইভাবে স্ক্রুড্রাইভারের সাহায্যে আমাদেরকে পট্টিটা সোজা করে নিতে হবে। একইভাবে আমরা পরের ফিতেটাও রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন পরের ফিতেটাও আমি রেডি করে নিয়েছি। এবারে আমাদেরকে কোণারগুলো দুটোকে এইভাবে মুখোমুখি করে রেখে এখানে আমাদেরকে একটার সাথে একটা অ্যাটাচ করতে হবে। তো এইভাবে অ্যাটাচ করে নেওয়ার পর এখানে দেখুন এবারে আমাদেরকে বো ডিজাইনটি আমাদের পেছন পার্টের সাথে অ্যাটাচ করতে হবে। তার জন্য এখানে পেছন পার্টটাকে এভাবে সোজা করে রাখবো আর সেন্টারের মধ্যে এভাবে মার্ক করে নিয়ে এখানে আমাদেরকে এইভাবে পার্টগুলো রাখতে হবে আর রেখে এখানে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি। এবার এখানে আমরা একটা পার্টের সাথে একটা পার্টকে এইভাবে উল্টো করে রাখবো আর তারপর এখানে আমাদের 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে শোল্ডার অ্যাটাচ করে নেওয়ার পরে এখন আমরা হাতা জয়েন করব। তো হাতা জয়েন করার আগে এখানে দেখুন হাতার মুহুরির সাইডে আমাদেরকে কাপড়টাকে এইভাবে দুভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে পুরোটার মধ্যে। তো এইভাবে সেলাই করে নিয়েছি। এবারে আমরা এইভাবে হাতার পাটটাকে দেখুন সামন সাইডটার সাথে সামন সাইডটা এইভাবে ভালো করে মিল করে রাখবো আর এখানে আমাদের মিডিলের মধ্যে মিডিল রেখে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে দুপাশে আমাদেরকে সেলাই করে নিতে হবে। হাতা জয়েন করে নেওয়ার পরে এখন আমরা নিচের ঘেরাটার সাথে উপরে টপ্পাটাকে অ্যাটাচ করব। তার জন্য এখানে আমরা দুটোরই সোজা দিকটা মুখোমুখি করে রেখে এইভাবে আমাদেরকে প্রথমে 2 ইঞ্চির মতো এইভাবে সোজা সেলাই চালাতে হবে। তারপরে এখান থেকে আমাদেরকে ছোট ছোট করে কুচি দিতে হবে। ঠিক আছে, কুচিটা আমরা সমান করে দেব। এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে আমাদের পুরো ঘেরাটাকে নিচের যে ঘেরার কাপড়টা আছে এটাকে আমাদের টপ পার্টের সাথে অ্যাটাচ করতে হবে। তো এইভাবে আমরা ছোট ছোট করে কুচি দেব আর সেলাই করে নেব।
তো দেখতে পাচ্ছেন এখানে পুরো ঘেরাটাকে টপ পার্টের সাথে অ্যাটাচ করে নিয়েছি। একইভাবে আমি পিছনের পার্টটাও কিন্তু ঘেরাটা অ্যাটাচ করে নিয়েছি। এবারে আমাদেরকে এখানে একটা পার্টের উপরে একটা পার্ট এভাবে উল্টো করে রাখতে হবে। তারপরে এখানে আমাদের যতটুকু মার্জিন নিয়েছি ঠিক ততটুকু মার্জিন নিয়েই কিন্তু পুরো নিচ অবধি আমাদের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তারপরে দেখুন নিচে ঘেরাটার দিকে আমাদেরকে এইভাবে ডবলে ভাঁজ করে নিয়ে পুরো রাউন্ডে সেলাই করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসটির ফুল লুক কত সুন্দর লাগছে ড্রেসটি। এইভাবে আপনারাও বাড়িতে বসেই খুবই সুন্দর একটা এরকম ওয়ান পিস ড্রেস তৈরি করে নিতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।